সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আরেকটি ছবি আঁকা নিয়ে। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে একটি ডালিম আঁকতে হয়। সিঙ্গেল একটি ডালিম আমি কিভাবে আঁকবো সেটা আপনাদের দেখাবো। তো এর আগেও আমার চ্যানেলে ডালিম আঁকা আমি দেখিয়েছি, তবে সেই ডালিমটা জোড়া ডালিম ছিল এবং সেটা অন্য নিয়মে ছিল। এটা সিঙ্গেল ডালিম আমি শেখাবো এবং এটা একটু অন্য শেপের এবং অন্য নিয়মের। তো ভালো করে দেখেন কিভাবে ডালিমটা আঁকতে হয়। তো আমরা প্রথমে একটা বৃত্ত দিব, দেখেন এইভাবে একটা বৃত্ত দিব। ডালিমটা আঁকা খুবই সহজ, কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন একদম সহজে আপনি ডালিমটা আঁকা শিখে যাবেন। এই বৃত্তের সোজা একটা দাগ দিব, এইভাবে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে দেখেন এই যে দাগটা আছে এই মাঝখান থেকে এইটুকুর মাঝখান আমরা খুঁজে বের করব। আমি একটু খাতা উল্টা দেখাই। এইখান থেকে এইটা দেখেন, এইখান থেকে এইটার মাঝখানে আমি একটা ফোঁটা দিব, এই যে দিয়ে আপনি মেপে দেখবেন ঠিক আছে কিনা। এবার এইখান থেকে এইটার মাঝখানে আরেকটা ফোঁটা দিবেন, দিয়ে এইটাও মেপে দেখবেন ঠিক আছে কিনা। এবার যদি ঠিক থাকে তাহলে আমরা এই যে ছোটটুকু এইটুকুর মাপ নিব। দেখেন এইখান থেকে এইটা বা এইখান থেকে এইটা, এই ছোটটার মাপ নিয়ে এই উপরে একটা ফোঁটা দিবেন। আমি আবার দেখাচ্ছি, এইখান থেকে এইটার মাপ, এইখান থেকে এটার মাপ নিয়ে এইখান থেকে একটা ফোঁটা, আবার ওই মাপটাই বাঁ দিকে একটা, আবার ওই মাপটাই এখান থেকে ডান দিকে একটা দিয়েছি। তো এইবার আমরা এইখানে সোজা একটা দাগ দিব। দেখেন এই যে সোজা দাগ দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফোঁটাটার একটু উপরে, একদম সোজা একটু উপরে একটা ফোঁটা দেন। এইটাও ততটুকু সোজা একটা ফোঁটা দেওয়া হয়ে গেলে এই দাগ থেকে এই ফোঁটায় গোল করে এইটা মেশায় দেন, এইখান থেকে গোল করে এই ফোঁটায় মেশায় দেন। দেখেন দুইটা গোল হয়ে গেল। এইবার আমাদের এইখানে কিন্তু ফাঁকা আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করেন। আমরা এইখানে এই পাশ থেকে হালকা গোল করে দেখেন এদিকে গোল করে ঘুরিয়ে এই পাশে মেশাই দিব। আবার এইখান থেকে গোল করে ঘুরিয়ে, এখানে একটু ওভার রাইটিং হয়ে গেছে, আমি একটু ঠিক করে দিই। ওভার রাইটিং হলে দেখতে ভালো লাগবে না। এখান থেকে গোল করে ঘুরিয়ে এই দূরে নিয়ে যাবেন, এইটা একটা এরকম শেপ আসবে। দেখেন শেপটা চলে এসেছে। এবার আমরা বোটা আঁকবো। বোটাটা কোনটার মাপে আঁকবো? দেখেন আমরা এইখানে যে মাপটা নিয়েছিলাম এটা হচ্ছে এই ছোটটা। এবার এইখান থেকে বড়টার মাপ নেবেন। দেখেন এইখান থেকে এই বড়টা, এইখান থেকে এটা যতটুকু এটার মাপ নিয়ে এই মাথা থেকে এটা ততটুকু, তাহলে এখানে একটা দাগ হবে। এই যে আমি আবার বলছি, এইটার মাপ নিয়ে আমরা এখানে দিব। দেওয়ার পরে এইখান থেকে এই পাশে একটা ফোঁটা দিবেন। এইটা যতটুকু এই পাশে ততটুকু, এটা সমান হবে। এই পাশে যতটুকু এই পাশে ততটুকু, এটা বুঝে দিব। এবার এই ফোঁটা থেকে এইটা গোল করে এইখানে মেশান। এখান থেকে এটা যতটুকু এইটা ততটুকু হবে, এটা যতটুকু এটা ততটুকু। এবার এই দাগটা আমরা মুছে ফেলবো। এই যে মুছে ফেললাম। মুছে ফেলে এইটা যেমন গোল, এখান থেকে গোল হয়ে এই মেশাই দিব, এখান থেকে এই। আমাদের কিন্তু ডালিমের বোটা হয়ে গেল। এবার ডালিমের নিচের অংশ করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এইটুকু আপনারা চেষ্টা করবেন 3-4টা একবারে করে যখন দেখবেন মুখস্থ হয়ে গেছে তখন পরবর্তী স্টেপটা আবার 3-4টা করবেন। তো দেখেন আমরা এইবার এই যে ছোট মাপটা, এইখান থেকে এই ছোট মাপ এটা আবারও নিব। আমি আবারও দেখাচ্ছি, এইখান থেকে এই ছোট মাপ যেটা এখানে দিয়েছেন, এইখান থেকে এই মাপটা আবার নিয়ে নিলাম। নিয়ে এই গোলের মাথা থেকে এইখানে একটা ফোঁটা দিব। এবার এই গোল থেকে তার অপোজিট উল্টা দিকে একটা দিব। দেখেন এইখানে এটা, এখানে এটা। আবার এই ফোঁটাটা যেখানে দিলাম ওই ফোঁটায় আঙুল রেখে বাঁ দিকে একটা, আবার এই যে ডান দিকে একটা দিয়ে দিয়েছি। দেখেন এই যে। এবার এইটার সাথে এটা কি করব? মেশাই দিব। এই যে মিশাই দিলাম, এইটার সাথে এটা মেশাই দিলাম। দেখেন মেশানো হয়ে গেল। এইবার আমি এতক্ষণ এই ছোট মাপটা নিয়ে এইখানে দিয়েছি। এবার বড় মাপ, এইখান থেকে এই মাপটা নেবেন যেটা দিয়ে বোটায় দিয়েছেন। এইখান থেকে এই যে বড় মাপের দেখেন, এইখান থেকে এইটা নিলাম, নিয়ে এই নিচে একদম নিচের দাগের এই পাশে একটা দিব, আবার এই পাশে একটা দিব, দিয়ে আমরা সোজা মেলায় দিব, সোজা মেশায় দিব। এই যে দেখেন মেশায় দিছি। তাহলে এই শেপটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এইখান থেকে এটা হালকা ভেতরের দিকে গোল করে এই মেশাবো,
এখান থেকে এটা হালকা ভেতর দিক গোল করে এই মিশিয়ে দিব। দেওয়ার পরে এর একটু উপরে, বেশি না, একটু উপরে একটা ফোঁটা দিব এবং এইখান থেকে গোল করে এই ফোঁটায় মিশে এইখানে মিশবে এইভাবে। এবার এইখান থেকে এই যে জায়গাটা আছে দেখেন, এইটার মাঝখানে একটা ফোঁটা, এইটার মাঝখানে একটা ফোঁটা। এবার এই ফোঁটা থেকে এখানে হালকা গোল করে এই মেশাবেন, এইখান থেকে এটা হালকা গোল করে এইখান থেকে এটা একটু ফুলিয়ে এইখান থেকে এটা ফুলিয়ে গোল করে এইবার এইখান থেকে এই দাগের মাঝখানে একটা ফোঁটা, এই দাগের মাঝখানে একটা ফোঁটা, এইখান থেকে এটার মাঝখানে একটা ফোঁটা দেন, এর মাঝখানে একটা ফোঁটা দেন, এইটাও তাই দিয়ে এই ফোঁটা থেকে এদিক গোল, এদিকে গোল, এটা দিকে গোল, এটা দিকে গোল। দেখেন এইবার আমরা এই যে লম্বা দাগটা আছে এটা আর দরকার নেই, এটা পুরো লম্বা দাগটা আমরা মুছে দিব পুরোটা। এই ভেতরে সোজা দাগটা মুছবো, ভেতরে এই গোলটুকু মুছবো এবং নিচের লম্বা দাগটা মুছে ফেলবো, এখানে এইটুকু গোল মুছে ফেলবো। দেখেন আমাদের ডালিমের শেপ কিন্তু চলে এসেছে। তো এটা আসলে গোল আকৃতির একটা ডালিম আঁকলাম আমরা। তো ডালিম আসলে বিভিন্ন ভাবে আঁকা যায়। আমি এর আগেও বলেছি যে এর আগেও আমার চ্যানেলে আরো ডালিম আঁকা আছে, কিভাবে আঁকতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। তো এইটা আমরা এইভাবে আঁকবো। এটা যেহেতু রং করতেছি না, এটা মুছে হালকা একটু মুছে সাপের উপরে মোটা পেন্সিল দিয়ে এটা 6B করে দিবেন, দেখতে আরো ভালো লাগবে। তো নিশ্চয়ই আঁকাটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যদি এখনো আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।